শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন আর আমিও বেশ ভালো রয়েছি। আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল বৃহস্পতিবার আর সকাল এখন ওই 9টা মতো বাজে। আজকে ঘুম থেকে উঠেছি অনেকটাই সকালে। উঠেই সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরেছি। এখন তো আমার হেল্পিং হ্যান্ডটি আর নেই, তাই সমস্ত কাজটা আমাকেই করতে হয়। ও যদিও শুধু বাসনটাই মেজে দিয়ে যেত, এখন সেটাও আমাকেই করতে হচ্ছে। তারপরে ঘর মোছা, বিছানা গোছানো, ঝাড় দেওয়া সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর সেই সঙ্গে স্নানটাও করে নিয়েছি। তো আজ যেহেতু বৃহস্পতিবার, সোনার সকালবেলা টিউশন আছে, তো ও একটু খাবার খেয়ে সকালবেলা চলে গেছে পড়তে দাদুর কাছে। আর হাজব্যান্ডও সকাল সকাল একটু চা খেয়ে নিয়ে একটা কাজ সারতে বেরিয়ে গেছে। তো আমি ভাবলাম এই সুযোগে একেবারে সংসারের সমস্ত কাজকর্ম সেরে একেবারে পুজোটা দিয়ে নিই, তারপরে রান্নার কাজে ঢুকবো। তবে এর মধ্যে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, কারণ খুব সকালে উঠেছি যেহেতু, তো একটু বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে চা খেয়ে নিয়েছি আর তারপরে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এরই মাঝে ভাতটা আমি নামিয়েও রেখে এসেছি একবার, তো সেইগুলোর ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। আর যেহেতু আজ বৃহস্পতিবার, তো প্রত্যেক দিন তো মুছি, কিন্তু বৃহস্পতিবার দিন একটু স্পেশাল করে ঘরের কোনা কোনা একটু ভালো করে মুছে নিই, এই মায়ের ঠাকুরের ঘরটা। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু বলছিলেন মপ কেনার কথা। তো হ্যাঁ, মপ আমি নিয়েছি, কিন্তু সেটা দিয়ে ঘরই মুছি। ঠাকুরের ঘর আমি এমনি আলাদা কাপড় দিয়ে মুছে নিই, কারণ মপ দিয়ে তো ঘর মুছি, বারান্দা মুছি, ওদিকার কাজে ব্যবহার করি। তো ওইটার জন্য আর ওই মপটা মানে ঠাকুর ঘরের কাজে লাগাই না। ওটা আমি মোছার জন্য আলাদা একটা কাপড় রেখে দিয়েছি। আর যাই হোক, ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। তবে ঠাকুরের বাসন আমার খুব বেশি যে হয় তা নয়, কারণ প্রদীপ বলুন বা ধূপদানি বলুন বা ঠাকুরের ঘটি বলুন, এগুলো আমি না নিজের সময় মতো যে কোনো সময় যদি দেখি আজ ধোয়া উচিত বা মেজে নেওয়া উচিত, তাহলে সেই দিনই আমি মেজে নিই। এটা বৃহস্পতিবারের অপেক্ষায় রাখি না। তবে ঘটের জলটা আজকে বদলে দিচ্ছি, তো এর জন্য ঘট নামিয়ে নিয়েছি অনেকক্ষণ আগে, তো জলও দিয়ে নিয়েছি। তো ঘটের নিচে 3টে দুব্বো, 3টে ধান দেব, দিয়ে ঘরটা বসাবো। তবে এই মুহূর্তে আমি কিন্তু গণেশ অথর্বশীর্ষ পাঠ করতে করতেই ঘরটা মায়ের কাছে বসাচ্ছি। আর এই নারকেলটা এখনও চেঞ্জ করছি না, কারণ এর জলটা এখনও আছে। তো সেই কারণে জলটা এমনই রাখছি যাতে নারকেলটা জলটা স্পর্শ করতে পারে, মানে জলের সঙ্গে স্পর্শে বা টাচে থাকে, তাহলে নারকেলের জলটা অনেক দিন থাকবে। জল না পেলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো যাই হোক, এই যে মায়ের ঘট বসানো হয়ে গেছে। আর তার আগে কিন্তু আমি মাকে শৃঙ্গারিংও করে নিয়েছি। সুন্দর করে মাকে গোলাপ জল দিয়ে মুছিয়ে শৃঙ্গার করে একদম ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এখানে প্রদীপও ধরিয়ে নিয়েছি। এই যে প্রদীপটা যে একটা কাচের যে একটা গার্ড করেছি, তো এটাও আমি মাঝে মাঝে ধুয়ে নিই, কারণ অনেক সময় কালি পড়ে যায়, তো সেই জন্য ধুয়ে নিই। তাই পুজোর দিন বা বৃহস্পতিবার দিন করে আলাদা করে অনেক বাসন আমার হয় না, কখনো কখনো হয়, সব দিন নয়। যাই হোক, আমার পুজোটা প্রায় হয়েই গেছে বন্ধুরা। তো এখন আমার কিছু পাঠ আছে, সেগুলো সেরে নেব। সকাল সকাল পুজোটা হয়ে গেলে অনেক বেশি মনে শান্তি লাগে, তাই না? যাই হোক, তার উপরে বৃহস্পতিবার, তো ঘট বসানো, মায়ের পুজো দেওয়া, সমস্তটা গুছিয়ে করে এসেছি, তো বেশ ভালো লাগছে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে আর হাজব্যান্ডও চলে এসেছে। তো গরম গরম ঘি আলু সেদ্ধ ভাত দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর এখন আমি খাবো একটু চা স্পেশাল করে। সেই সকালবেলা চা খেয়েছি, এর মধ্যে আর কিছু টিফিনও আমার করা হয়নি। তো এখন আলাদা করে নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। আর এর মধ্যে সোনা যদি চলে আসে, ওকে তো হালকা করে একটু টিফিন করে দিয়েছিলাম, যদি চায় একটু ভাত খাবে, আর না হলে অন্য কিছু বানিয়ে দেবো। তারপরে খুব তাড়াতাড়ি দুপুরের খাবারটাও বসিয়ে দেবো। ভাতটা তো হয়েই আছে। ওদিকে চাটা যতক্ষণে হবে ততক্ষণে একটু ডালটা ধুয়ে একটা ওভেনে প্রেশার কুকারে বসিয়ে দেবো, কারণ আজকে একটু ডাল রান্না করবো। আজকে খুবই সিম্পল রান্না করব। তো চাটা হতে হতে এদিকে ডালটা বসানোর জন্য জোগাড় করে নিচ্ছি। মুসুর ডালটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটু সর্ষের তেল আর একটু লবণ দিয়ে দেবো। পাশের ওভেনে প্রেশার কুকারটা বসিয়ে দেবো। 3-4টে সিটি হলেই ডাল সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমার আশা করি চাটাও হয়ে এসেছে, তো চাটাও নামিয়ে নেব। তো চা খেতে খেতে এদিকে আমার ডাল সিদ্ধও হয়ে যাবে, তো সময়টা পুরোপুরি কাজে লেগে যাবে। কোনো দিকেই সময়টা আমার নষ্ট হবে না। তো গুঁড়ো চাটা শেষ হয়ে গেছিলো, মানে যেটা দিয়ে দুধ চা বানাই, রেড লেবেলটা। তো সেই জন্য একটু শেষের দিকে কফি মিশিয়ে দিলাম, এতে গন্ধটাও খুব ভালো আসে আর চাটাও বেশ গাঢ় হয়। তো এবার চাটা ছেঁকে নিচ্ছি, ওদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। চলুন চা খেতে খেতে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, সে কিন্তু কাজে বেরিয়ে গেছে এরই মধ্যে।
আবার ফিরতে ফিরতে অনেকটাই বেলা হয়ে যাবে। তাই ভাতটা খেয়ে গেলে আমি অনেক বেশি শান্তি পাই যে পেটে কিছু ভারী খাবার পড়লো, তাহলে আমার একটু নিশ্চিন্তে থাকি আর কি। আমার চা খেতে খেতে ডাল সিদ্ধ হয়ে গেছে, তো ওটাকে নামিয়ে রাখলাম। আর এদিকে এখন বসিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আলু ভাজা, সঙ্গে গাজরও দিয়েছি, কারণ অনেকগুলো গাজর না জমে আছে। বাজারে গেছে যখন মনে হয় যে নিয়ে এসেছে, তো কখনো খেয়েছি রয়ে গেছে, তো অনেকগুলো গাজর রয়েছে, ভাবলাম এর সঙ্গে ভেজে ভেজে এইভাবে খেয়ে নিই। একদিন গাজরের হালুয়া করার ইচ্ছে ছিল, কিন্তু আর করা হয়ে ওঠেনি, তো দেখি পরে অন্য সময় করে নেবো। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমার পেঁয়াজ কলি আলু মানে গাজর দিয়ে যেটা ভেজেছি সেটা হয়ে গেছে। তো এবার ডালটা ফোড়ন দিয়ে নেবো। তো একটু বেশি করেই ভেজে নিলাম, কারণ আজকে আর বিশেষ কিছু রান্না করব না, ভালো লাগছে না আর করতে। সকাল থেকে অনেক কাজকর্ম করেছি তো দৌড়ে দৌড়ে, তো সবটা তো আর সবসময় ভিডিওতে দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে ওই জন্য একদম সিম্পল রান্না করছি, পেঁয়াজ কলি আলু ভাজা করছি, আর এদিকে টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল করব। তো ডাল তো অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে, তো এখন এই সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার ডালটা সাঁতলে নিচ্ছি, তো আর একটু জল দিতে হবে। তো এই যে একটু জলও দিয়ে দিলাম, একটু ফুটে আসলে তারপরে এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দেবো। তার আগে টমেটোটা টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু চিনি দিলাম। তো একটু চিনি দিলে বেশ স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। তো একটু নুনও দিয়েছিলাম যেহেতু জল অ্যাড করেছি। তো এই তো ডালটা ফুটে গেছে, আর এখন ধনে পাতাটা কুচিয়ে দিয়ে দিচ্ছি। তো টমেটো ধনেপাতা দিয়ে এই ডালটা খেতে, মুসুর ডালটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার মা রান্না করতেন, তার একটা অন্যরকমই ফ্লেভার আসতো, যদিও সেই ফ্লেভারটা আমার নিজের রান্নায় আমি পাই না, কারণ সব সময়ের জন্য মায়ের হাতের রান্না, মায়ের হাতের স্বাদ, সেটা তো অতুলনীয়, তাই না, সব সন্তানের কাছেই। তো আমার কাছেও অন্যথা নয়। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে ডালটাও আমার হয়ে গেছে, তো রান্না মোটামুটি আমার কমপ্লিট। শুধু খাওয়ার আগে একটা ডিম ভেজে নেবো। বেশ কিছুটা সময় পার করে আবারও রান্নাঘরে চলে এসেছি। তো হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি, তো সোনা আর আমি এখন খাবো। তো সোনা না ডিম ভাজাটা খেতে অতটা পছন্দ করে না, ও পাঁপড় ভাজা হলে বেশি খুশি হয়। পরে ওর জন্য একটু আলাদা করে পাঁপড়ও ভাজা করে নিয়েছিলাম। তো এই তো 2 থালায় ভাত বেড়ে নিয়েছি, আর আমাদের মেনু বলতে এই যে পেঁয়াজ কলি আলু গাজর দিয়ে ভাজা, আর তার সঙ্গে টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল, আর একটা ডিমের অমলেট। তো চলুন এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। আজ আবার বৃহস্পতিবার, তো অনেক দিন মায়ের সেন্টারে যাওয়া হয় না, ইচ্ছে আছে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে একটু মায়ের সেন্টারে যাওয়ার। চলুন তাহলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার আপনাদের সঙ্গে বিকেলবেলা দেখা হচ্ছে। শুভ বিকেল বন্ধুরা, এখন ওই 5টা মতো বাজে। তো বলেছিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সেন্টারে যাব, তো আমি রেডি হয়ে গেছি। তবে তারও আগে সোনা আর হাজব্যান্ড রেডি হয়ে ওরা কিন্তু বেরিয়ে গেছে, কারণ ওই যে বললাম বিকেলবেলা তো অনেক কাজ থাকে, খাওয়া দাওয়ার পর বাসন কোসন মাজা, জামা কাপড় যেগুলো কাচা ধোয়া আছে সেগুলো গুছিয়ে তুলে রাখা, এইসব কাজ করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো সোনা আর হাজব্যান্ড যেহেতু আগে রেডি হয়ে গেছিলো, তাই ওদের বললাম যে তোমরা আগের ট্রেনে চলে যাও, আমি পরের ট্রেনে যাচ্ছি। আমি যেটা যাব সেটা হচ্ছে শিয়ালদা, আর শিয়ালদার আগে একটা মানে কাটোয়া হাওড়া লোকাল যায়, তো ওটা ওরা পেয়ে গেছে। তো আমি এখন এই যে বেরিয়ে পড়েছি সমস্ত গুছিয়ে। যেতে হবে 1 নম্বর লাইনটাতে বেশ কিছুদিন ধরে এরকম একটা মালগাড়ি আটকে আছে, তো এইভাবে নিচু হয়ে আমাকেও আসতে হয়েছে স্টেশনে। চলে এসেছি ত্রিবেণী স্টেশনে, এখন ওভারব্রিজ পার হচ্ছি। তো যাব এপারে, এপারে এসে একটু চা খাবো, চা খেয়ে তারপরে আমি যাব সেন্টারে। চলে এসেছি সেন্টারে, আর এখানেই আপনাদের কাছ থেকে আজ বিদায় নিয়ে নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।